আসসালামু আলাইকুম এভরিওয়ান, নুরুল আছি আপনাদের সাথে ইয়ারলিং ইন্টারন্যাশনাল আফতাবনগর থেকে। যে ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সিরিজ ভিডিওর এটা চতুর্থতম ভিডিও শেষ করে আমরা পঞ্চমতম ভিডিওতে পা দিয়েছি। গত ভিডিওতে বলেছিলাম আমরা অস্ট্রেলিয়ান বেস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো গত ভিডিওতেই অ্যাকচুয়ালি আমরা অস্ট্রেলিয়ান বেস নিয়ে বা অস্ট্রেলিয়ান হেয়ার নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার কথা, বাট সামহাও আমরা ফ্রন্টাল আপনাদেরকে দেখিয়েছি। বাট টুডে আই গোনা শো ইউ অস্ট্রেলিয়ান প্যাচ। সো কয়েকটা ভেরিয়েন্টই আছে, আজকে আপনাদেরকে দেখাবো। যারা আমার এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন নাও। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। ডিউ ভিউয়ার্স, এই হলো অস্ট্রেলিয়ান প্যাচ। অস্ট্রেলিয়ান প্যাচের মধ্যে ভেরিয়েন্ট আমি এখানে 4টা প্যাচ রেখেছি, 1 2 3 4। 4টা অলমোস্ট 2টা একরকম আর বাকি 2টা 2 রকম। এখানে এইটা 2টা একরকম, সাইজ ডিফারেন্ট একরকম, আর এই বাকি এই 2টা 2 রকম। আজকে অস্ট্রেলিয়ান প্যাচ সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব। ফার্স্ট ইটস অস্ট্রেলিয়ান প্যাচ, বাট ফ্রেঞ্চ লেসের উপরে করা হয়। যদি অস্ট্রেলিয়ান প্যাচ সুইস লেস অথবা ফ্রেঞ্চ লেসের উপরে করা হয় ফার্স্ট। সেকেন্ড, আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো বেস, যেটার উপরে ভিত্তি করে কিন্তু অস্ট্রেলিয়ান প্যাচ বলা হয়, বা অস্ট্রেলিয়ান যে কোয়ালিটি সেটাকে আপনারা ডিটেক্ট করতে পারেন। দিস ইজ দ্য বেস, দিস ইজ ট্রান্সপারেন্ট বেস। ট্রান্সপারেন্ট ছাড়া কি আছে? এটা একটা ট্রান্সপারেন্ট বেস, ট্রান্সপারেন্ট ছাড়া আছে এরকম, ঠিক আছে? এটা হলো উইদাউট শাহ। যে শাটা কি, শাটা বুঝতে হলে আপনাদেরকে অবশ্যই প্যাচের একটু ধারণা রাখতে হবে। আমি গত ভিডিওতে আমি বলেছি, শাহ ইজ একটা সূক্ষ্ম একটা পর্দার মতো, যেটা দিলে স্কিনের মতো কালার হয়। অস্ট্রেলিয়ান বেসটা সাধারণত ট্রান্সপারেন্ট হয়, এরকম ট্রান্সপারেন্ট, ওই পাশ থেকে স্কিনটা শো করে। অনেকেই শাহ দিয়ে করে, আবার শাহ ছাড়া করলে কখনো কখনো এরকম হয়, সাদা হয়। আর সি নেক্সট ইনফরমেশনে, এটা ঠিক হতে পারে, থিন হতে পারে। ঠিক বলতে আমি এটা বোঝাচ্ছি, এটা একটু মোটা, অনেকেই পাতলা চায়। এটা 7 mm 8 mm বা 10 mm পর্যন্ত হয়। ইটস হার্ড আ বিট, লাইক একটু হলো হার্ড থাকে বা একটু মোটা থাকে। মোটা হলে কি হয়, বাংলাদেশের মতো সাবকন্টিনেন্টে আমরা আমাদের একটু মোটা হলেই ভালো, বরং টিকে ভালো। পাতলা হলে নষ্ট হয়ে যায়। আমি গত ভিডিওতে বলেছি যে কিছু চাইনিজ কিছু ভিডিও দেখা যায় পলিফিউজ, অথবা অনেকে বলে সার্জিক্যাল হেয়ার প্যাচ। ওগুলো আসলে কি আপনার দেখবেন যে খুচিয়ে মাথার ভিতর থেকে তুলে দেখাচ্ছে এত ন্যাচারাল। আমি গত পর্বেও দেখিয়েছি এই ধরনের কিছু 3 mm 2 mm এর যে প্যাচগুলো, বাট আলটিমেটলি রেজাল্ট ইজ নট দেয়ার। এগুলো ওয়ান টাইম ইউজের মতো, 1.5-2 মাস 2-3 মাস ইউজ করলেই শেষ। কিন্তু আপনি তো টাকা দিবেন, টাকা দিয়ে 1.5-2 মাস 3 মাস ইউজ করবেন মাত্র, ঝামেলা আছে ডিও ভিউয়ার্স। এই জন্য আমরা কিছুটা হলো সহনীয় যাতে হয়, আমরা ইউজ করতে পারি, অ্যাটলিস্ট বছরখানেক একটা প্যাচ ইউজ করা যায়। সেই ক্ষেত্রে আমাদের ইন্টেনশন থাকে বেস এবং কোয়ালিটিটা মেনটেন করা। সো এটা একটা বিষয়। সাইজের ব্যাপারে, সাইজ আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই, এটা একটা সাইজ, অ্যান্ড এটা সাইজ বিভিন্ন রকমের হতে পারে। আপনি আপনার মতো করে সাইজ দিতে পারেন কাস্টমাইজ করলে, আর না হলে আপনি যদি চান তাহলে আপনার যে সাইজটা আপনি সেটা পার্সোনালি কাস্টমাইজ করে আমার থেকে নিতে পারবেন। সাইজ গেল হেয়ারের কালার, ন্যাচারাল কালার, 1B কালার, ব্ল্যাক কালার, বাট এটা 1B কালার। আপনাদেরকে স্লাইটলি একটু হলো ব্রাউনিশ দেখাই যায়। সো কালারটা ডিপেন্ড করবে আপনার ওপর, আপনি কোন কালারটা নেবেন। 1B কালারটা ইটস এ কমন কালার, সবাই ইউজ করে। কালার গেল, সাইজ গেল, আপনার থিন গেল। এই যে টিস্যুর কথা বলছি, টিস্যু হয় ফ্রেঞ্চ লেসের উপরে হয়, না হলে সুইস লেসের উপরে হয়। নাম অস্ট্রেলিয়ান হেয়ার বা অস্ট্রেলিয়ান কোয়ালিটি, যেটা অনেকেই বলে। দেন ভেন্টিলেশন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেন্টিলেশনের বিষয়। পাতলা আছে, ভেন্টিলেট হয়, ওয়েল ভেন্টিলেশন হয়। দের ইজ এ ক্রাউন অ্যাজ ওয়েল, যেটা আমরা বলছি যে ক্রাউন হয়, এই যে ক্রাউনটা মাথার উপরে। আমি গর্বর করে বলে যাচ্ছি ডিয়ার ভিউয়ার্স, আপনারা ডোন্ট ট্রাক দ্য ভিডিও, টেনে দেখবেন না, আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। অন্যান্য ভিডিওতে ইনফরমেশনগুলো আছে, বাট প্রত্যেকটা ভিডিওতে কম বেশি ইনফরমেশন এদিক ওদিকে আছে, আপনারা না টেনে সুন্দরভাবে দেখুন। এটা ক্রাউন আছে,
রাউন্ড দেখাই দিলাম। এরপরে আসুন চুলের যে এই বিষয়টা সফটনেস খুবই সফট এবং সিল্কি হেয়ার। এই যে দেখুন একদম জর্জরা চুল। এবার আসছি আপনি কি রেডিমেড প্রোডাক্টটা পাবেন কিনা আমাদের এখানে। রেডিমেড আই ডোন্ট থিঙ্ক সো, কারণ অস্ট্রেলিয়ান প্রোডাক্ট আপনাকে অর্ডার করেই করতে হয়, যেহেতু আমরা আসলে ম্যানুফ্যাকচারার আমরা অর্ডার নিয়েই করি। কারণ একটা প্যাচ এটার যেহেতু লেস থাকে না, সামনে লেস থাকে না, এই যে সামনে লেস থাকে না, এই সাইডটাতে লেস থাকে না, এটা আসলে কেটে এই সাইডটা সব কেটে সুন্দর করে এখন আমি কাটলাম, আপনাকে একটা এই কমন একটা প্যাচ আপনার মাথার মধ্যে লাগিয়ে আমি কাটলাম, বাট দেখা যাক শেপটা মিলে না, ওভাবে মিলবে না। তো আপনি একটা ভালো মানের প্যাচ নিতে গিয়ে যদি আপনি আপনার নিয়ম মতো না করেন, সেখানে একটা বিষয় থাকে। কালকে আমি অনলাইনে একটা কনসাল্ট করেছি পাকিস্তানে, এক ভদ্রলোকের একটা অবস্থান আমি দেখলাম যে সবই ঠিক আছে, বাট অ্যাকর্ডিং টু তাদের যে স্কাল্প কন্ডিশন, ভদ্রলোকের স্কাল্প কন্ডিশন ভালো ছিল না। উনি আমাকে বললো যে আমরা তো জানিই না যে আসলে এটা ওই ধরনের নিয়ম আছে যে নিয়ম অনুযায়ী তৈরি করতে, আমরা জাস্ট প্যাচ কিনি লাগাই, দ্যাটস ইট। ভিউয়ার্স, একটা প্যাচ কিনলেন আর লাগায় ফেললেন এরকম কিছু না, এটা সৌন্দর্যের বিষয়। আপনি লাখ টাকা দিয়ে ইয়ার করলেও যদি নিয়ম মতো না করেন, তাহলে আসলে ওই ধরনের প্রপার লুকটা আসবে না। আর অস্ট্রেলিয়ান বেসের সবচেয়ে উল্লেখযোগ্য যে দিকটা, সেটা হলো বেস, মানে বেসের উপরে ভিত্তি করেই কিন্তু মানুষ নিয়ে যায়। তো এই ছিল আমার কাছে আজকে ইনফরমেশন। মেজর ইনফরমেশন বলতে এটা ট্রান্সপারেন্ট এবং ডিফারেন্ট টাইপ অফ একটা প্যাচ, প্রত্যেকটা প্যাচেরই মোটামুটি কিছু একটা গুণাগুণ আছে, যারা প্যাচ ইউজ করেন তারা বুঝতে পারবেন। ফাইনালি যেটা বলবো, নো ট্যাঙ্গেল, নো শেডিং, নো ব্যাড স্মেল, কোনো মানে জট লাগবে না, কোনো খারাপ গন্ধ নেই, চুল ছড়বে না, একবারে আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন, সুন্দরভাবে কোম করতে পারবেন, সাবান শ্যাম্পু সব কিছু করতে পারবেন। লাস্ট নট দ্য লিস্ট, প্রাইজেস 13,500 টাকা থেকে বা 15,500 টাকা থেকে শুরু হয়। এবার ডিপেন্ড করে আপনার কপালের অংশ, মাথার অংশ, ফাঁকা জায়গাটুকু কতটুকু করতে হবে সেটার উপরে। সো এই ছিল আমার কাছে ইনফরমেশন অ্যাবাউট অস্ট্রেলিয়ান বেস। প্রত্যেকটা প্যাচের সাথে প্যাচের কম বেশি মিল থাকে 60 to 70%। বাকি কিছু এক্সেপশনাল থাকে, সেগুলো দিয়ে দেওয়া আবার আপনাদেরকে দেখানো, আপনারা খেয়াল করে নেবেন। আমি মোটামুটি ইনফরমেশন দিয়ে দিয়েছি অস্ট্রেলিয়ান বেসের ব্যাপারে। ট্রান্সপারেন্ট, সবাই অনেকেই চায় ট্রান্সপারেন্ট কিছু নিয়ে যাওয়ার জন্য, দেখতে ন্যাচারাল লুক লাগবে সেটা নিয়ে যাওয়ার জন্য। দ্যাটস অল ফর টুডে। আমি নুরুল বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।